প্রখ্যাত পরিচালক অসিত সেন পরিচালিত উত্তর ফাল্গুনী ছবিটি 1963 সালে মুক্তি পায়। এই ছবিতে মহানায়িকা সুচিত্রা সেন মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেন। সেই সময় এই ছবিটি সুপারহিট হয়েছিল। মা ও মেয়ের দ্বৈত ভূমিকায় সুচিত্রা সেন অভিনয় করেছিলেন এবং মায়ের বিপরীতে ছিলেন বিকাশ রায় আর মেয়ের বিপরীতে ছিলেন দিলীপ মুখোপাধ্যায়। এর 2 বছর পর পরিচালক অসিত সেন ঠিক করলেন উত্তর ফাল্গুনী ছবির হিন্দি ভার্সন করবেন। নাম দিলেন মমতা। সেই ছবিতে বিকাশ রায়ের পরিবর্তে এলেন অশোক কুমার এবং দিলীপ মুখোপাধ্যায়ের চরিত্রের পরিবর্তে এলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্র তখন হিন্দি ছবির ব্যস্ত নায়ক। কলকাতায় নিয়ে এসে শুটিং করানো বেশ কঠিন ব্যাপার। তাই ছবি করতে রাজি হলেও পরিচালক অসিত সেন ধর্মেন্দ্রকে কলকাতায় নিয়ে এসে শুটিং করানোতে রাজি করতে পারছিলেন না। তখন পরিচালক অসিত সেন সুচিত্রা সেনের কাছে গিয়ে সমস্যার কথা জানালেন। সেই সময়ের ব্যস্ত নায়ক ধর্মেন্দ্র ছিলেন সুচিত্রা ভক্ত। সেই কারণে সুচিত্রা সেন নিজে ধর্মেন্দ্রকে ফোন করে কলকাতায় আসার আমন্ত্রণ জানালেন এবং বললেন শুটিং করতে হবে কলকাতায় এসে। সুচিত্রা সেনের ফোন পেয়ে ধর্মেন্দ্র আর না বলতে পারলেন না। কলকাতায় চলে এসে ছবির শুটিং শুরু করলেন। ছবির কিছু অংশের শুটিং হয়েছিল কলকাতাতে আর কিছু অংশের শুটিং হয়েছিল দার্জিলিংয়ে। এই ছবির শুটিং করতে গিয়ে সুচিত্রার সাথে ধর্মেন্দ্রর বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ধর্মেন্দ্রর এক সাক্ষাৎকারে জানা যায়, দার্জিলিংয়ে যখন আউটডোর শুটিং ছিল, এরকম অনেক দিন হয়েছে যখন শুটিংয়ের পরে ধর্মেন্দ্র গাড়ি ড্রাইভ করে সুচিত্রা এবং তার বোনকে নিয়ে পাহাড়ি পথে ঘুরে বেরিয়েছেন। কিন্তু যতই বন্ধুত্ব হোক, একটা সীমারেখা কিংবা একটা গণ্ডি সবসময় সুচিত্রা সেন মেনটেন করতেন। তার কাছাকাছি যারা আসতেন তারা কিন্তু সেই গণ্ডি অতিক্রম করার সাহস করতেন না কখনো। বিখ্যাত ছবি সপ্তপদী। সেই সপ্তপদী ছবিতে আমরা দেখতে পাই রিনা ব্রাউন অর্থাৎ সুচিত্রা সেন একটি সংলাপ বলছে, অভিনয় করার সময় ও যেন আমাকে টাচ না করে। শোনা যায় এই ছবির যে ডায়লগ তিনি বলেছেন সেই রকমই তিনি বিশ্বাস করতেন। তাই মহানায়িকা সুচিত্রা সেন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে নিজের একটা পপুলারিটি বাড়াবেন সেই ধরনের মানুষ তিনি ছিলেন না। যদি মনে করতেন যে চিত্রনাট্যের সত্যিকারের প্রয়োজন আছে, তখন সেখানে নিজের শর্ত তিনি ভাঙতেন। না হলে অভিনয় করার সময় তিনি কিন্তু ডোন্ট টাচ এই কথাটি অনেককেই বলেছেন। সেই সুচিত্রার সাথে এক দুঃসাহসিক কাজ করে বসলেন ধর্মেন্দ্র। ছবিতে শুটিং করতে করতে একদিন রোম্যান্টিক নায়ক ধর্মেন্দ্র হঠাৎ করে সুচিত্রা সেনের পিঠে অপ্রত্যাশিতভাবে চুম্বন করলেন। সেই ঘটনায় ভীষণ অসম্মানিত বোধ করেছিলেন মহানায়িকা। ধর্মেন্দ্রর প্রতি প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছিলেন তিনি। সুচিত্রার এই রুদ্র মূর্তি দেখে খুব লজ্জায় পড়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র। সাথে সাথে মহানায়িকার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এতটাই অশান্তি করেছিলেন যে পরিচালক অসিত সেন বাধ্য হয়েছিলেন ওই দৃশ্যকে কেটে ফেলতে। কিন্তু ছবিটি প্রকাশ্যে আসার পর অনেক চর্চা হয়েছিল। ম্যাডাম সেন বন্ধুত্বকে মর্যাদা দিয়েছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। সিনেমাটির গানগুলো অসাধারণ হিট করেছিল। এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র বলেছিলেন যে তিনি নূতন নন্দার মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন, কিন্তু সুচিত্রা সেন ছিলেন সম্পূর্ণ অন্যরকম, খুব ক্লাসি ছিলেন। যেমন সৌন্দর্য ছিল তেমন গাম্ভীর্য ছিল, আর তেমনই প্রতিভাময়ী ছিলেন সুচিত্রা সেন। এমন কথাও বলেছেন ধর্মেন্দ্র যে গানের দৃশ্যে অনেক জায়গায় সুচিত্রা সেন ধর্মেন্দ্রকে
বুঝিয়ে দিয়েছেন। ধর্মেন্দ্র অনেক ক্ষেত্রে নার্ভাস হয়ে পড়েছেন, কিন্তু সুচিত্রা সেন তার সহশিল্পীকে সাহায্য করেছিলেন। সুচিত্রার অভিনয় প্রসঙ্গে তিনি বলেছিলেন যে চোখ, ঠোঁট এবং মুখের শিরা উপশিরা ব্যবহার করে কিভাবে অভিনয় করা হয় সেইটা তিনি ওকে শিখিয়েছিলেন। শুধু তাই নয়, ভ্রু তুলে অনেক কিছু বুঝিয়ে দিতেন। মমতা ছবির ক্লাইম্যাক্সে যে আদালতে মৃত্যুর দৃশ্য, তা অভূতপূর্ব। মমতা ছবিতে পান্নাবাইয়ের অভিনয় দেখে ধর্মেন্দ্র মুগ্ধ। এই রোম্যান্টিক নায়ক ধর্মেন্দ্রর সাথে সুচিত্রার বন্ধুত্ব বহু বছর ছিল। ফোনে কথাবার্তা হতো। এমনকি ধর্মেন্দ্র একবার কলকাতায় এসেছিলেন হেমা মালিনীকে নিয়ে। তখনও সুচিত্রার সাথে সুচিত্রার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন এবং খুব সুন্দর সময়টা কাটিয়েছিলেন। তিনি সুচিত্রা সেনের এক অন্ধ ভক্ত ছিলেন। বাংলায় যে উত্তর ফাল্গুনি হয়েছিল তা অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছিল। সেই তুলনায় হিন্দিতে, যদিও সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে মমতা রিলিজ করেছিল, অতটা জনপ্রিয় হয়নি, কিন্তু তাহলেও মমতার যে গান অসাধারণ ছিল। মমতা ছবিতে সুচিত্রা সেনের অভিনয় মনে রাখার মতো। লতা মঙ্গেশকরের কণ্ঠে রহে না রহে হাম আজকেও বিপুল জনপ্রিয়। এছাড়াও আরও কিছু গান ছিল লতা মঙ্গেশকরের কণ্ঠে, মোহাম্মদ রফির কণ্ঠে, যে গানগুলো বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। ছবিতে অভিনয় করেছিলেন অশোক কুমার, যিনি মনীষের চরিত্রে অভিনয় করেছিলেন। বাংলায় যে চরিত্রটি অভিনয় করেছিলেন বিকাশ রায়। যেমন বাংলায় বিকাশ রায় চরিত্রটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন, তেমন অশোক কুমারও হিন্দিতে মনীষের চরিত্রটি অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন। সব মিলিয়ে ছবিটি মনে রাখার মতো, বারবার দেখার মতো একটি ছবি। আর দ্বৈত ভূমিকায় সুচিত্রা সেনের অনবদ্য অভিনয়, একদিকে দেবযানী এবং পান্নাবাই মায়ের চরিত্রে এবং অন্যদিকে মেয়ে সুপর্ণার চরিত্রে, এই অনবদ্য অভিনয় চিরকাল মনে রাখার মতো।